আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, আপনি চোখ বন্ধ করে দেখেন 45 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 45। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা ষাঁড় গরু আছে, আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। 45 বছরের গাভী হলো আপনার বউ, আর 22 বছরের আইডিয়া হলো আপনার বেটা, আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি এশার নামাজ সামনে কাতারে আদায় করতেছেন, মসজিদের সামনে কাতারে এশার নামাজ পড়তেছেন, আর নামাজ শেষ করে বাড়িতে গিয়ে দেখেন আপনার ঘরের ভিতর থেকে ভারতের জি বাংলা স্টার জলসার ওই হিন্দুদের পূজার নাটক লোলো 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 হরি 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 করতেছে। আপনি তাকে দেখেন আপনার গাভী, আপনার বউ এই নাটক দেখতেছে। আপনি বলেন তো আপনার রাখালি করার দরকার আছে? এইরকম আলোচনার ভিতর দিয়ে যখন ছেলেরা উঠতেছে, অবশ্যই একটা গ্যাঞ্জাম না। আমি তো ওয়াজ করবো রাত্রি রে ভাই, প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা একটু সাইজ করেন তো। আচ্ছা আর দেখেন তো বেড়া কি হচ্ছে, একটু সাইজ করেন তো। যে দলে করেন, আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। না, আপনি যেই দলই করেন মসজিদের মধ্যে ঢুকবার গেলে সবাইকে কয় রকম? একদম। আমি নিজের চোখে দেখা, আমার দেখা, আমি প্রায় মাহফিলে বলে দেখি একটা আশ্চর্য জিনিস আমি দেখছি। আমি মসজিদে ঢুকবার যায় দেখি নামাজের সময় হয়ে গেছে 3 মুসল্লি, কিন্তু হুজুর নেই। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর দরজার দিকে তাকে আছে। একটা হুজুর ঢুকলেই তাকে সামনে দিবি, কিন্তু আমি দেখবার পাই চিন্তা করলাম আমি ঢুকলেই তো সামনে দিবি, দরকার নেই। আমি একটু ব্যাগ গিয়ে দিয়ে জানলার ফাঁকে তাকাই আছে, দেখি এরা 3 জন কী করে। আমার এলাকার তো একজন হলো আওয়ামী লীগ, একজন বিএনপি, আর একজন জামাত। এখন আওয়ামী লীগ বলতে রে সময় তো হয়ে গেল রে, হুজুর কেউ এলো না রে, এখন সামনে কে যায়? জামাত ইসলাম বলতে যে ভাই আপনার দল ক্ষমতাতে আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতে পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি ওই জায়গাত আমি জীবনেও যাই। বিএনপি ভাই আপনার খবর কি? খুব বেশি পারলে আকামত পারি, কিন্তু ওটি জামাত ইসলাম বলে তাহলে কি করবো? আওয়ামী লীগ দেরি করিস, টাইম যাচ্ছে না, সামনে যা। জামাত বলতেছে ভাই আমি হলাম যুদ্ধ অপরাধী, তুমি হলে স্বাধীনতার স্থপতি, তুমি হলে স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ বলতেছে বাইরের কথা ভিতরে কোষ করে, আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতেছে। একটা জীবাণু হলো, সেই জীবাণু এত ছোট ছোট জীবাণু, অনুবেক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওই জীবাণু আপনার ছেলের ওই পেশাবের ছিদ্রতে, যেটাতে পেশাব বাড়ায়, ওই ছিদ্রতে ভিতরে ঢুকলো, ঢুকে গোড়ার যায়, গোড়ার যে রগগুলো আছে এই রগগুলা সব কাটা দিল। কিছুদিন পরে দেখা গেল আগা মোটা গোড়া আছে কোন বেলা মাছের মতন, আর ছাড়ে না। এখন ইন্ডিয়ান হারবাল খুঁজতেছে, ইন্ডিয়ান হারবাল খায় মাল সোদা করবে, আর হবি কা ভাই রে। এই জন্য আপনার আগে আপনার সন্তানকে বলতে হবে ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব যে পেশাব থেকে পবিত্র হয় না। ধরে কোন কথা কথা বল না, মহব্বত বাবা, এই ছেলে পেলে ছেলে তোমরা অধৈর্য হলে চলবি। তাই মসজিদের উন্নয়ন করবে, মাহফিল একে ডাবিয়া বসো তো সবাই মহব্বত দিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওয়াজটা কোন জায়গায় রাখছি মনে আছে আপনাদের? কি আমি বারান্দায় নামাজ পড়ি, ভিতরে যারা পড়ে সবাই দামি দামি, আমি রাখাল ভিতরে কেমনে যাই? ওমর ফারুক বললেন রাখাল বারান্দায় কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে?
বরং আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি একবার এক ভাই চেয়ারম্যান আমাকে বলতে দৌড়াচ্ছে আমার কাছে, এসে হুজুর দোয়া করেন। তাই বললাম মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুল মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। ভাই চেয়ারম্যান বলতেছে আল্লাহুম্মা আমিন। আমি বাংলায় দোয়া করিনি, তো আরবিতে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা আপনারা বলতে হাসলে হবি, তাই দোয়া হয়নি তাহলে। এখন মনোযোগ দিয়ে শুনেন, ওমর ফারুক বলতেছেন মসজিদের ভিতরে নামাজ পড়ে তারা দামি, আর বারান্দায় নামাজ পড়ে কম দামি। এ কথা তোমারে বুঝাইলো কে? আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি। এ কথা বুঝাইলো কে? আল্লাহর বুঝ কি জানেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমাদের মধ্যে অনেক বক্তারা বুঝলেন, এরা ফজরের নামাজ দিয়ে পড়েন। সারা রাত ওয়াজ করে, ফজর নামাজ পড়লে বাড়িতে পড়ে, জামাতে পড়ে না। রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুনাফিক। একটা হলো ফজর, একটা হলো ইশা। আমাকে তো আপনার সিয়াদা মনে করতেছেন কি দামি রে। দেখা যাবে হাসরের ময়দানে আমাদের জিহ্বায় জাহান্নামের বর্ষি লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা টানা টানা জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর যারা মাটিতে বসে ওয়াজ শুনতেছে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। কি করে আল্লাহ পারে কি পারে না? ওমর ফারুক বললেন রাখাল তুমি কম দামি ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ কোন কাতারে? সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল মুসকি মুসকি হাসের বলে ভাই আজকে এশার নামাজ পড়ে বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন কেন? বলে এশা পড়ে যদি বাড়িতে যাই তাহলে ফজর সামনে ধরে পারবো, বরং এশার নামাজ শেষ করে তখন থেকে ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল তোমার কাছে আমার প্রশ্ন হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 3 ওয়াক্ত আসর মাগরিব এশা, 1 ওয়াক্ত শেষ না হতে 8 ওয়াক্ত, ঠিক না? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে যে ভাই আমি তো বলতে পারি। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে খেতে খামারে মানুষ কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে ঘুম পারলে ওই দিনের কাজের ক্ষয় আল্লাহ ঘুমে পুরা করে দিবে। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে হাতে ধরবা, তোমার যদি চোখত ঘুম ধরে, টাকাল বলতে তো ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই রাখাল এই মসজিদে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পারবো তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহর নামাজ পড়ে চলে গেছে সবাই, ওরা 3 জন 4 ফ্যান দিছে। কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করার সময় যতক্ষণ মাথার ওপর ফ্যান ঘুরিছে ওই কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না, কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরেবে। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেছে, মসজিদ থেকে বের হও। মসজিদ আড্ডা গুলি মারার জায়গা না। ছোটবেলায় কাঁচা পেঁয়াজ রসুন খাই ঢুকছি, আমার দাদা কোনার গুতে পারছে তোর মুখ পেঁয়াজ পেঁয়াজ গন্ধ। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতেছে, মুড়ি মারতেছে। মসজিদ আর বাপের ঘর। কি মসজিদের একটা গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কার আজান?
আল্লাহ রাসূল বলে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তুমি আমাদেরকে ঘুম থেকে চেতন করো, কিন্তু তুমি বেলাল তোমাদেরকে আজান দিয়ে চেতন করে। বেলাল শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে বেলাল তুমি যখন আজান দাও ওই আজান শুনে আমরা চেতন পাই, ফজরের নামাজ পড়ি, কিন্তু তুমি বেলাল তোমার কাছে কে আজান দেয়? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। রাসূল বলে আমি শুনবো না, আমি শুধু বলে দিব হাসরের ময়দানে আমি নবীর মাথার চাইতে তোমার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো রোশনায় হবে। ফজরের নামাজের মধ্যে একই শব্দ দুইবার কয়, আপনাকে এলাকাত কয় নাকি? কি শব্দ? আসসালাতু আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। এই আজান শোনার পরে মুরব্বীরা চেতন পায়, কিন্তু যুবকেরা চেতন পায় না। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে বারান্দায় এসে যেখানে নামাজ পড়ে সেখানে বলতেছে এ বারান্দা আমার উপর মন খারাপ করিস না, আজকে একটু ভিতরে আমাকে যাইতে হবে। আপনারা বলেন তো মসজিদের ভিতরে ঢুকতে গেলে নিয়ম কি? এ ভাই শোনেন, আপনি যে দলে করেন, আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। না, আপনি যেই দলই করেন মসজিদের মধ্যে ঢুকবার গেলে সবাইকে কয় দল? একদল। আমি নিজের চোখে দেখা, আমার দেখা, আমি প্রায় মাহফিলে বলে দেখি একটা আশ্চর্য জিনিস আমি দেখছি। এই মসজিদে ঢুকবার যায় দেখি নামাজের সময় হয়ে গেছে 3 মুসল্লি, কিন্তু হুজুর নেই। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর দরজার দিকে তাকে আছে, একটা হুজুর ঢুকলেই তাকে সামনে দিবে। কিন্তু আমি দেখবার পাই, চিন্তা করলাম আমি ঢুকলেই তো সামনে দিবি, দরকার নেই। আমি একটু ব্যাগ গিয়ে দিয়ে জানলার ফাঁকে তাকাই আছে, দেখি এরা 3 জন কি করে। আমার এলাকার তো একজন হলো আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাত। এখন আওয়ামী লীগ বলতে রে সময় তো হয়ে গেল রে, হুজুর কেউ এলো না রে, এখন সামনে কে যায়? জামাত ইসলাম বলতে যে ভাই আপনার দল ক্ষমতাতে আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতে পাগলা আমি মাঝে মধ্যে নামাজ পড়ি, ওই জায়গাত আমি জীবনেও যাই। বিএনপি ভাই আপনার খবর কি? খুব বেশি পারলে আকামত পারি, কিন্তু ওটি জামাত ইসলাম বলে তাহলে কি করবো? আওয়ামী লীগ দেরি করিস, টাইম যাচ্ছে না, সামনে যা। জামাত বলতে ভাই আমি হলাম যুদ্ধ অপরাধী, তুমি হলে স্বাধীনতার স্থপতি, তুমি হলে স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ বলতেছে বাইরের কথা ভিতরে কোষ করে, আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। তার মানে আপনি যেই দলই করেন মসজিদের মধ্যে ঢুকতে গেলে ডান পা, জোরে বলেন কোন পা? শুধু ডান পা দিলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহ লি, পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে যখনই মসজিদের মধ্যে পা দিলেন ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দার খবর কি? আল্লাহ বলে ওই বান্দা আমার রহমতের কোলে জায়গা নিয়েছে। রাখাল চলতে 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 একেবারে সামনে কাতারে, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়েন, এই 2 রাকাত সুন্নতের দাম জানেন? আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করে দিলেও 2 রাকাত সুন্নতের সমান হবে না। এখন রাখাল কি আছে, কি হলো? না না কিছু একটা, না স্বেচ্ছাসেবক একবার ওই করে গেল। আর উঠো না, শোনো শোনো শোনো, আমি আপনাদের বলি ওয়াজ করলে তো হবে না। এই যে আপনারা যাই ওখানে কি করবেন? মাহফিল কমিটির ভলেন্টিয়ার নেই, আবার এই ওঠে করে, এই ওঠে করে।
না শোনেন, এইরকম আলোচনার ভিতর দিয়ে যখন ছেলেরা উঠতেছে অবশ্যই একটা গ্যাঞ্জাম। না আমি তো ওয়াজ করবো রাখছি রে ভাই, প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা একটু সাইজ করেন তো। আচ্ছা আচ্ছা, আর দেখেন তো বেড়া কি হচ্ছে, একটু সাইজ করেন তো। সবাই একটু একজনের উঠবেন না, পরীক্ষা হবে, পরীক্ষায় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনারা বলেন তো, রাস্তাত হইচই করা ভালো আমল না জান্নাতের বাগানে বসা ভালো আমল? কোন আমলের পরীক্ষা হবে? এই যেখানে যে আয়াতটার উপর তাফসীর হচ্ছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। তো সুন্দর আমল জান্নাতের বাগানে না রাস্তা? এই জন্য আর কেউ যেন ওঠেন না, মনের মধ্যে ওয়াসওয়াসা দেবে শয়তান, ওঠার দরকার নেই। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখাল ঢুকতে ঢুকতে একেবারে সামনে কাতারে, এমন একটা কাতার যেই কাতারের সামনে হলো মেহরাব। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করছে। আমি আপনাদের কি বুঝাইলাম, আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? আপনারা হয়তো বলবেন হুজুর মসজিদের একমাত্র ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা তো দখল নাই, তাহলে ওসমান গনির জায়গা দখল কেন বলতেছে? আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আর আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। আলী বরাবর পিছনে বলার পরে নবী কারোর নাম কয় না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতক্ষণ বলার হুকুম দেয় না, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না। এ পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কন, সবাই জোরে কন। কিন্তু আয়সা দেখে জায়গা দখল। রাখালের পাশে ওসমান গনি ফাঁকা দেখে ওই জায়গায় 2 রাকাত সুন্নত পড়লেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ে কিতাবের মধ্যে আছে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছেন। 3 বার। কয়বার? মানে কোনোদিনও দেখেনি তো। কেটে আমার এই জায়গাতে মালটা কেড়ে এই মনে করে কেমন। একবার তাকাতেই রাখাল চুমকে উঠছে, 2 বার তাকাতে, 3 বার যেই তাকাচ্ছে, বারবার কি দেখিস মিয়া, এই বারবার কি দেখিস? ওসমান গনি ভয়ে লাভ দৌড়ছে। কারণ রাসূল বলেছেন, আমার যত সাহাবী খুতবার মধ্যে ইমাম সাহেব শুনে আল হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে শর্মিন্দা, যার শরম বেশি সে কিন্তু নরমও বেশি। ওসমান গনি ভয়ে লাভ দৌড়ে বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখে নাই, আজকে প্রথম দেখলাম 3 বার। আপনি এমন গরম হলেন কেন? আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, তাদের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগল চড়াবার যান না, মাঝে মধ্যে যান না? তা আপনার গরু যদি পরে আমাদের দিকে যায়, আর আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা,
আপনি বলেন তো এরকম ঠান্ডা মেজাজে কথা বললে গরু কথা শুনবে? আর যদি বলেন এই গরু, তাহলে আর এক ধাপ সামনে যান। মানুষের চাইতে গরু কিন্তু ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, আপনি চোখ বন্ধ করে দেখেন 45 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 45। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা ষাঁড় গরু আছে, আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। 45 বছরের গাভী হলো আপনার বউ, আর 22 বছরের আইডিয়া হলো আপনার বেটা, আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি এশার নামাজ সামনে কাতারে আদায় করতেছেন, মসজিদের সামনে কাতারে এশার নামাজ পড়তেছেন, আর নামাজ শেষ করে বাড়িতে গিয়ে দেখেন আপনার ঘরের ভিতর থেকে ভারতের জি বাংলা স্টার জলসার ওই হিন্দুদের পূজার নাটক লোলো 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 হরি 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 করতেছে। আপনি তাকে দেখেন আপনার গাভী, আপনার বউ এই নাটক দেখতেছে। আপনি বলেন তো আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি হাতে 2 হাতে একটা লাঠি নেবেন, বউকে মারার জন্য না। লাঠি হাতে নিয়ে বলবেন, রে বিবি তুই কি জানিস 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় ভারত রাম মন্দির নির্মাণ করলো। রে বউ তুই কি জানিস না রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, কিন্তু সেই ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো। আমরা মুসলমানের বাচ্চা হইয়া সে ভারতের কোনো চ্যানেল দেখব না। আপনার গাভী, আপনার বউকে এরকম দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আমার বউকে আমি বলেছিলাম যে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। 400 বছরের পুরাতন মসজিদ ওরা ভাঙলো। অনেক জায়গা ভারত আছিল কিন্তু মন্দির করলো না, মসজিদ ভাঙ্গা মন্দির বানালো। সে ভারতের চ্যানেল কি দেখা যায়? আর বউ কান্দে আর কয়, কোনো মুসলমানের মেয়ে ভারতের চ্যানেল আর কোনোদিন দেখবে না, কারণ ভারতের হিন্দু হলো মুসলমানের 1 নম্বর শত্রু। ধরে আপনার ছেলেটাকে আপনি বুঝান, বাজান তুমি আমার ছেলে, তুমি যে পোশাক পরছো বাবা, এই পোশাক তো মুসলমানের পোশাক না। এই পোশাক পরে তুমি বসে থাকা পেশাব করার পারবা না। এমন একটা স্কিন ফুল প্যান্ট পরছে যেইটা পরে বসা যায় না, খাড়া হয়ে পেশাব করে। আপনারা বলেন তো যে ছেলে খাড়া হয়ে পেশাব করে ওই পেশাব কি নিংড়ে? পেশাব কিন্তু টপ টপ করে পড়তে পড়তেই ওই সেন্টটা নেই। তারপরে 10 ফুট পেশাব করলো, 10 ফুট পেশাব করে ওই জায়গাটা ভিজে গেল না। আর ওই ফুল প্যান্ট করে যদি দিনে 3 বার পেশাব করে তাহলে 3 10 কত হয়? 30 ফোঁটা পেশাব ওই জায়গা পড়ে শুকিয়ে যায়। ওই জায়গা কি হলো কন্ত? ওই জায়গাটা একটা জার্ম হলো, একটা জীবাণু হলো। সেই জীবাণু এত ছোট ছোট জীবাণু, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওই জীবাণু আপনার ছেলের ওই পেশাবের ছিদ্রতে, যেটাতে পেশাব বাড়ায়, ওই ছিদ্রতে ভিতরে ঢুকলো। ঢুকে গোড়ার যায়, গোড়ার যে রগগুলো আছে এই রগগুলো সব কাটা দিল। কিছুদিন পরে দেখা গেল আগা মোটা গোড়া আছে কোন বেলা মাছের মতন, আর ছাড়ে না। এখন ইন্ডিয়ান হারবাল খুঁজতেছে, ইন্ডিয়ান হারবাল খায় মাল সোদা করবে, আর হবিকা ভাইরা। এই জন্য আপনার আগে আপনার সন্তানকে বলতে হবে ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব যে পেশাব থেকে পবিত্র হয় না। ধরে কথা বল না কেন? আপনার ছেলেকে আপনি বুঝান, আপনার 17 বছরের একটা মেয়ে আছে, সেই মেয়েটার উপর আপনার রাখালি করা লাগবে। আল্লাহ নবী ফাতেমাকে কাছে ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি কখনো মনে করবা না মা তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, এ কথা মনে করবা না। ও ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা কি আমল করব? আল্লাহ রাসূল
রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন মা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, এই 4টে আমল যদি কোনো মেয়ে করতে পারে, আল্লাহ খুশি হয়ে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বলতেছেন, বাবা, মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, পর্দা। ও ফাতেমা, পর্দা যদি না থাকে একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে যে ওড়না ছিল, ওই ওড়নাটা মাথায় দিয়া পর্দা করলো। রাসূল বললেন, ফাতেমা, পর্দার মধ্যে ঢুকে যাও। সেদিন থেকে ফাতেমা পর্দা কেমনভাবে গ্রহণ করলো। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা, কান্দার কারণ কি? বলে, আল্লাহ তাআলা আজকে রাতের অন্ধকারে পর্দায় আমার মৃত্যু দিবে। ও গো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারে আপনি পর্দায় দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আপনি শুধু আমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ, পর্দানিশি ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই নতুন কবর গেল কোথায়? আলী বলতেছে, আমি ফাতেমাকে কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, নতুন কবর। ফাতেমার নতুন কবর কোথায়? আল্লাহ ডাক দে বলে, আলী, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, ওই ফাতেমার সাথে যদি জান্নাতে যাবার চান, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। তাহলে আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে দেখিনি তো, আজকে দেখতেছি। এই জন্যে কয়বার তাকাছি, মনে ভরে গেছে। কয়বার? রাখাল বলতেছে, আমার কি ঠেকা পড়ছে? আমি সামনে আসার আমার ঠেকা কি? আমার কোনো ঠেকা নাই। হে বারান্দা নামাজ পড়ি। আজকে আমার ঠেকা হলো দেখার জন্য আছে। দেখা হয়ে গেলে আমার ঠেলা আছে, এই জায়গা তারা হয়ে আসি। এটা খুব কঠিন জায়গা তো। এটা নামাজ শেষ হলে বারান যায় না, আর বারান্দাত খালি সালাম ফেরামো, মারমো দৌড়। তো ওসমান গনি বলতেছে, আপনি দেখার জন্য আসছেন, দেখা হবে? রাখাল গায়ে পাগলা নাকি? চোখের পাওয়ার দিয়ে ভালো, দেখবো মানে সেইভাবে দেখবো। ওসমান গনি বলে, ভাইজান, আমি কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল কয়, দেখি আমার দিকে ভালো করে তাকান তো। ওসমান গনি তাকান, চোখের মুনি তো ভালোই আছে, দেখা হয় না কেন? ওসমান গনি বলে, ভাইজান, কয়েক বছর হলে আসতেছি ভাই, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। রাখাল দেখতে চায় কাকে? ওমরকে। জোরে কোন কাকে? আর ওসমান গনি দেখতে চায় লোককে দিছে। আল্লাহর নবী বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ওয়াসজুদ ওয়াক্তারিফ, যখন তুমি নামাজের সেজদা দিবে, ওই সেজদা তোমাকে আল্লাহর এত নিকটে নিয়ে যাবে, তুমি আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না হয়, আল্লাহ তোমাকে রহমতের কোলে নিয়ে আদর করতেছে, এই বিশ্বাস তোমার কলিজায় আসবে। রাখাল বলতেছে, একটা কাম করো। ওসমান গনিকে বলতেছে, একটা কাম করো, তুমি আমার হাত ধরো, হাত ধরো, আজকে আমিও দেখবো, তোমাকেও দেখা দেবো। তুমি কি মনে করছে? এত বছর হলে সামনে নামাজ পড়তেছে, আজ পর্যন্ত দেখবার পেলা না, ধরো হাত।
ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একটা সত্যবাদী সাদিকিনের সাথী হও। ওসমান গনি বলে, আল্লাহ আমার যোগ্যতায় তোমাকে দেখা পাইনি, আল্লাহ আজকে এমন এক ভাই পাচ্ছি, লিজেও দেখবে আমাকেও দেখে দিবে। সেই বিশ্বাসে রাখালের হাতটা ধরে ওসমান গনি বসে আছে। কিছুক্ষণ পর নামাজের জামাতের সময় হয়েছে। নামাজের যেই মাত্র জামাতের সময় হবে, এমন সময় কিন্তু এক ব্যক্তির মশান বাড়ে। ধরে কোন ব্যক্তি? আমাকে এলাকার মুয়াজ্জিন যখন আকামত দেয়, বুঝলেন, তখন দুই দিকে তাকাই। আর তাকানো সেই দেখলি মনে ও বেতন কম হতে পারে রে, এরকম যেই কইতে কাতার সোজা করো, দেখি এমপিও কাতারো, ধনীও কাতারো, মুয়াজ্জিন গায়ে বেতন কম হোক, কথা মতো নাই। মুয়াজ্জিন আর একটা মোশন দেখছি আমি, বুঝলেন, এরকম মোবাইল বন্ধ করো। তখন যাদের মোবাইল চালু আসবে ভাইকে টিপছি, মুয়াজ্জিন কে কে বেতন কম দিব, কথা শুনবো না। আমি মুয়াজ্জিনকে বলি, ভাই এইরকম চিল্লাটা কন কেন, কিন্তু বেতন কম। তাই বলে আমার একটা মোশান নাই, আমার মোশানে কাতার সোজা হবে, আমার কথায় মোবাইল বন্ধ হবে, কি মনে করতেছ? যখন এই নামাজের সময় হয়ে গেছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছেন। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো মনে করবেন, হুজুর ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? বর্তমানে কোরআনের শাসন না থাকার কারণে আমাদের ইমাম দরজা দিয়ে মেহরাবে যায়, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, সেদিন মেহরাব বরাবর একটা দরজা থাকবে, আর দরজার ওই পারে ইমাম মানে নেতার একটা রেস্টরুম থাকবে। যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি বারবার এরকম এরকম করে দেখতেছে। মুয়াজ্জিন যেই বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিছে। এতক্ষণ কি ধরে ছিল? হাত ছাড়াইতে বলছে, কে রে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি, তুমি তাতে আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখবার আছে, তুই দেখবার পাস না রে, আমি কি জন্য লোকমা দিলাম তুই জানিস না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দেয়, বলে, এই পাগল, তোকে প্রথম দেখে আমার সন্দেহ হয়েছে, তুই কারে কানা কানা বলতেছিস, তুই কার সঙ্গে তিরস্কার ভাষা করতেছিস, তুই কি জানিস এই মহান ব্যক্তিকে? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলতেছিস, এই মহান ব্যক্তি হলো ওসমান গনি, আল্লাহর নবীর ডবল জামা। এখানে যারা হজ করছেন আছেন কেউ? স্টেজের উপর কেউ আছেন? ভাই আপনি আছেন, আপনি গেছেন তো? যারা হজ করছেন, যারা আছেন এখানে, বুঝবেন মসজিদ নববীর পাশে সবচাইতে যে বড় গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ওই গোরস্থানের দরজাত কিন্তু আরবি দিয়ে লেখা আছে, আপনারা পড়ছেন কিনা? আমাকে হাজিরাতুল্লাহ পড়ার চায় না, খালি হুড়মুড় করে ঢোকে। ওই দরজার লেখা আছে কম পক্ষে 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। এ ঢুকতেই একার জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা পাওয়া যায়, সে কবরটা হলো ওসমান গনির কবর। হ্যাঁ, না বাতি কে দিবে? বলে বাতি দেওয়ার জায়গা কে ভাই? শোনেন, এই ওসমান গনি এই কবরের পাশে যারা দাঁড়াছেন,
এখানে যারা হাদিস সাহেব আছেন, যারা দাঁড়াছেন, বিশ্বাস করেন ওনার কবরে বসে দাঁড়ানোর সাথে সাথেই গোটা দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। একটু লক্ষ্য করে জিয়ারত বলেন তো, আমরা খালি চোখ দিয়ে দেখি। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। খালি দুই চোখ দিয়ে দেখা হবে না, চোখটা বন্ধ করে একটু দেখেন। ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবগুলো ফকির। কিন্তু রাসূল কিছুক্ষণ পরে বলছেন, ইল্লা ওসমানু গানিয়ুন। সাহাবীরা বললেন, হুজুর আল্লাহ ধনী, আমরা সব ফকির, ওসমান ধনী কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। এক গরিব সাহাবী আমার কাছে এসে বলছে যে, হুজুর আমি তো ক্ষুধার জ্বালায় আপনার কাছে কিছু পাবার আশায়। সঙ্গে সঙ্গে নবী ভাই জুব্বা তুললেন, তাকায় দেখে পেটে পাথর বাঁধা। সাহাবী মনটা খারাপ করে যখন চলে যায়, এমন সময় আল্লাহ নবী বললেন, সাহাবী রে, আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরান যায় না। আমার কাছে আইসিস দিবার পারেন তো কি হয়েছে, ওসমানের কাছে যা। নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে সন্ধ্যার সময় গেছে। যা দেখে সন্ধ্যার সময় ওসমান গনি ঘরে যে বাতি জ্বলাইছে, ওই বাতির একটু আলো বেশি, ওই আলো টাইনা আলো কমাইতেছে। গরিব মনে মনে কয়, আমার বাড়িতে আর চাইতে বেশি আলো জ্বলে, আমি তো আলো কমাই না, এই কৃপণ আমার কি দিবি? নবীর কাছে এসে বলে, হুজুর কি কন, আপনি দিবার পারেননি, ভালো আছে, এমন এক লোকের কাছে পাঠাচ্ছেন, সামান্য আলো তাও আবার কমায়। রাসূল বলতেছে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, বলার পরিবেশই পাইনি। আল্লাহ রাসূল বলে, আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি যেই বালিশ মাথায় দিয়ে ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ছে। ওই তুলাগুলো খুঁটায় ওই খোলের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয়, এর সাইডে বেশি তুলা পড়লে আমি সামটা দিয়ে ঝাড় দিতাম। এই কি কৃপণের কৃপণ, এই তুলা খোটায় খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে, রাসূল আল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? আল্লাহ রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, যে পরিবেশ দেখলাম কইনি। আবার যাও। পরদিন সকালবেলা গরিব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। তার কোলের মধ্যে একটা পাঞ্জাবি এরকম আলগা করছে, কয়েক জায়গায় ছেঁড়া, তালি দেওয়ার জন্যে। ওসমান গনি শুয়ের মধ্যে সুতা ঢুকাবার চায়, কিন্তু এই দিক দিয়ে সুতা, এই দিক দিয়ে সুতা যায়, শুয়ের ছাদের মধ্যে সুতা ঢুকতেছে না। গরিব মনে মনে কয়, আল্লাহ রে, এরকম কোটি কোটি পাঞ্জাবি তুমি নিবার পারবা, আর নতুন না নিয়ে পুরাতন সেলাই করবা, কিন্তু চোখের যে পাওয়ার নাই। বারবার দেখতে দেখতে গরিবের দয়া হবে, ওসমান ভাই আমি যদি আপনার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দেই। ওসমান উনি খুশি হয়ে বলতেছে, ভাইজান কখন আইছেন? বলে, যাওয়ার সময় দেখলাম। শুয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাইছে, ওসমান উনি খস করে হাত ধরে বলতেছে, এর বিনিময় কি চাও? এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলে, এর বিনিময় কি চাও? গরিব মনে মনে কয়, তুই যে কৃপণের কৃপণ রে, তোর কাছে চাওয়া মানে হাত ছেড়ে দেন, কিছু লাগবে না, খেলে আমার হাতটা। ওসমান গনি কয়, যে হারে ধরছি ছেড়ে দেওয়ার জন্য। বলো তুমি কি চাও? গরিব বলে, হাতটা ছেড়ে দেন ভাই। ওসমান গনি বলে, ম্যানেজার। সঙ্গে সঙ্গে সে ডাকতে বলে, হুজুর আমারে ডাকলেন? বলে, যে ভাই আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিল, এর 100টা উট দিয়া দাও। গরিব কয়, হুজুর কি করলেন? এই শুয়ের মধ্যে সুতা ঢোকাইলে 100 উট। ওসমান গনি বলে, ম্যানেজার আমার ভাইকে 200 উট দিয়ে দাও। গরিব বলে, হুজুর কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, 200 উট দিবেন। ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে, 2000-এর বেশি, সব আমার ভাইকে দিয়ে দাও। গরিব জোড়হাত করে বলে, হুজুর আর দিবেন না হুজুর, আর লাগবে না হুজুর। তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? ওসমান গনি বলে, ভাই কি দেখছো? বলে, প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে আলো কমাইলেন, তারপরে দেখলাম তুলা ফাইটা, বালুস ফাইটা তুলা পড়ে গেছে, ওই তুলা খোটায় বালুস
মানুষের মধ্যে তুললেন। তারপরে দেখলাম সিনা পাঞ্জাবি সেলাই করবেন, শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না। ওসমান গনি হাসে আর বলে, পাগল রে, তুমি 3 বার যেইটা দেখছো এর নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম তার নাম হলো আখেরাত। এই দুনিয়ায় আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ায় ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। তোমাকে দান করে ওসমান আখেরাতে পাওয়ার আজকে যারা আপনারা বসে আছেন, আপনারা কি আখেরাতের কাঙ্গাল না দুনিয়ার কাঙ্গাল? কারা কারা আখেরাতের কাঙ্গাল? আল্লাহকে একটু হাত দেখান তো ভাই। এ যে হাত উঠবি না, হাতটা যেন পঙ্গু হয়ে যায় রে। টান করে তোলেন, হাত নামান। আখেরাতের কাঙ্গাল যদি হন, যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর বানায় দেয়, এটা কি দুনিয়াতে না আখেরাতে? তাহলে সে আখেরাতের কাঙ্গাল হয়ে 10,000 টাকা এ ভাঙা মসজিদে কে দিবেন? এই সময় যদি একটা লোক লড়েন, দোয়া করবো আল্লাহ মরার আগে যেন প্যারালাইসিস হয়। হ্যাঁ, আসেন 10,000 টাকা, 5,000 টাকা, 10 বছর সিমেন্ট, 5 বছর সিমেন্ট, 1,000 ইট, 2,000 ইট, মাত্র 10 মিনিট টাইম দিলাম। এরই মধ্যে আখেরাতের কাঙ্গাল হয়ে দান করবেন। দুনিয়ার বাড়ি ঘর কিছুই নিয়ে যাওয়ার পারবেন না ভাই, সব আখেরাতে আপনার সম্বল হবে। এই জন্য আল্লাহর হস্তে এখন ওটা চলবি না তো। ও ভাই, এখানে বেশ শেষে আছে আপনার কথা, আমি কোন কালে করছি শোন তো, আর আস্তে আস্তে আসলেন শেষে। কোন ভাই? 500 ইট লাগবে। নাম কি ভাই জানেন? মোহাম্মদ জমির উদ্দিন, মূল গ্রাম 501 নম্বর, কিন্তু দেওয়া লিখবে 1 নম্বর ইট। জোরে বলেন মারহাবা। হ্যাঁ বলেন ভাই, বলেন বলেন। আখেরাতের কাঙ্গাল যারা, হাত তোলেন, লড়াচড়া করেন না, প্যারালাইসিস হবে কিন্তু। হাত তোলেন, হাত তোলেন, আল্লাহর রাস্তায় হাত তোলেন। 10,000 টাকা দেয় কেউ নাই করে। এই মসজিদের একটা মসজিদের সাইজ হলো, আমাকে শ্যামল ঘরে মৌসাক হোটেল 2,000 টাকা দান করছে। মৌসাক হোটেল, এখানে মৌসাক হোটেল কোন জায়গাতে আছে? 8 ঘরে বাজারে মৌসাক হোটেল 2,000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আসাদ 500 টাকা, আর মসজিদে একটা ফ্যান করছে দান। আল্লাহ আসাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা 600 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। ভাই দান প্রথম মসজিদ করার জন্য একটু দেওয়াই লাগবে, কি করবেন? মাশাআল্লাহ, বক্তা সাহেব সেকেন্দার ভাই আমার 500 টাকা দান করছে। আল্লাহ দান। এই ছেলেবেলার, এই মসজিদের মহব্বতে বসো বাবা, দান না করলে বসে থাকো। একটা লোক যদি ওঠে, ওর দেখা দেখি যে কয়টা লোক উঠবে, সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবে। এটা মসজিদের উন্নয়নে মাহফিল হচ্ছে, আল্লাহর ঘর। ইয়ার কি করার জন্য ওঠেন? এতক্ষণ ওয়াজ করলাম, একটা ওঠা নাই, বসা নাই, লড়া নাই, চলা নাই। কেউ আজকে শেষ হয়েছে? ওসমান গনি কার হাত ধরে হাত ছাড়া দিয়ে তারপর কামটা কি আছে শুনবেন না? আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 100 নগদ 1 বস্তা। নাম কি? নাসিমউদ্দিন। বাবার জন্য 100 টাকা 1 ব্যাগ সিমেন্ট করছে দান, আল্লাহ কবুল করেন। লিল্লাহি তাকবীর। ভাইদের নাম কি? জহুরুল ইসলাম 1000 টাকার মসজিদে 2 হরন বিশিষ্ট একটা মাইক করবে দান। জোরে কোন মারহাবা। ইসলাম নয় মোল্লা, ইসলাম মেলা করে মোল্লা, মোল্লা জহুরুল মোল্লা। 2 হরন কিন্তু দালি বাবা, 2 হরন, আর 2 হরন বিশিষ্ট একটা মাইক করবে দান। আল্লাহ জহুরুল মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহর দানকে কবুল করেন। কেরির ধান কাটতে লাগছেন আপনারা, তাহলে এই যে বৈশাখের শেষের দিকে যে একটা কাম হবে সেটা বুঝতেছেন না? ভুট্টা লাগাচ্ছেন, সবাই দেন নাকি 1-2 মন করে দেন, মসজিদ হয়ে যাক। 1000-2000 করে ইট দেন, একজন 500 ইট দিল প্রথমেই। আল্লাহ তোমার একজন বান্দা 1,500 টাকা, কি নাম? আব্দুল গনি মিয়া 1,500 টাকা দান করছে। আব্দুল গনি মিয়ার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহর একজন 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভিতরে কি গামছা না তাই করছেন?
হ্যাঁ গামছা দেন, গামছা দেন, এই গামছা দেন। 10 টাকা 20 টাকা 50 100 টাকা মা বোনদের কাছে গামছা নিয়ে যান। যিনি যা পারবেন, নতুন মসজিদ, প্রথম মসজিদ, প্রথম মাহফিল, একটু প্রাণ খুশি করে আল্লাহ রাস্তা দিবেন। বাবা আল্লাহ তোমার একজন বান্দা 600 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমি 10,000 টাকা চাইছি, সভাপতি 50,000 দিচ্ছে। 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই এই মসজিদের সভাপতিকে, মসজিদের সভাপতি নতুন এখনো বানাননি, জলসার সভাপতি। দাতা, দাতা কেটা দাতা? আল্লাহ কি নাম বাজারে দৌড় মারে না, দেখুন দাম রাখুন। মাছ ব্যবসায়ী তোরাবাড়ি 2,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আপনি আল্লাহর ঘরে জায়গা দিয়েছেন, তার মানে কি বেশক জান্নাতি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কয় শতক দিচ্ছেন বাবা? আরে না দেন, একটা বড় মসজিদ হোক, আবার আল্লাহ তৌফিকদের আরো জায়গা দেবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ যে তোমার ঘরে জায়গা দিছে, আল্লাহ আল্লাহ তোমার জায়গা দিছে, আল্লাহ তুমি তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিও। আল্লাহ তার বাপ মাপ আত্মীয় স্বজন যারাই কবরে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ আর একজন 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ ভাই যার উঠবেন না ভাই, প্রথম মসজিদ ভাই, বাইরে ওঠেন না ভাই, একজন ওঠা থেকে আরেকজন উঠবে, খারাপ লাগবে। তারপর আজকের মাহফিলে সম্মানিত একজন অতিথি এসেছেন, আমার ভাইজান অনেকগুলো মাহফিল পাড়ি দিয়ে আপনাদের এলাকায় এসেছেন ভাই, উনি আপনাদের সামনে একটু শুভেচ্ছা বক্তব্য দিবেন। আগামী নির্বাচনে উপজেলার চেয়ারম্যান হিসেবে তিনি আবার আপনাদের দোয়া চায়। আমি গতকাল মাহফিলে বলেছি ভাইয়ের গলায় যেন আল্লাহ ফুলের মালা পরায় দেয়। হ্যাঁ আজকেও দোয়া করছি ইনো আসার আগেই। আল্লাহ আর একজন 200 টাকা দান করছে, আর একজন 500 টাকা দান করছে। জাবেদ আলী ফকিরেই তো ধান শুরু হয়ে গেছে, জাবেদ আলী ফকির 1 মণ ধান দান করছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহ এই ভিতরে গামছা নিয়ে ঢোকে না কেন? যারা ধান দিবেন লিখে দেন, ধান যারা দিবেন লিখে দেন। 20 কেজি ভুট্টা, কি নাম? আব্দুল জলিল 100 টাকা 20 কেজি ভুট্টা দান করছে, আব্দুল জলিলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন কিছু দান করছে, আল্লাহ কবুল করেন, কবুল করো, কবুল করো। মা অসুস্থ, মা সুস্থতার জন্যে তাইজার পরামানিক 1000 টাকা দান করেছে, আল্লাহ মাকে পুরোপুরি সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দারা দান করতেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রেজাউল 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100, এর সাথে কি দিতে? লিল্লাহি তাকবীর। 100 টাকার সঙ্গে 2 মণ ভুট্টা করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা। আল্লাহুম্মা আমিন। এই যে লোকজন ওটা শুরু হয়ে গেল, কি আচ্ছা মসজিদের উন্নয়নে মাহফিল না, না খালি ওয়াজের মাহফিল না? ওয়াজ যখন করবো তখন আপনারা শুনবেন, আর দান চাইলে উঠে যান। বহু বেধি ব্যারাম আছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট আছে, যান বাড়িতে কিভাবে যান দেখা যাবে, দেখা যাবে। বাড়ির যাওয়ার আগে হাসপাতাল যাওয়া লাগবে। আল্লাহর ঘরের সাথে আর কি মারতেছেন খোদাই শেখ 1500 টাকা। খোদাই শেখ এই যে মানুষ দান করতেছে, দানটা করবো দেবেন না আপনারা? উঠেন কেন? কে উঠলো রে? বসেন, সবাই বসেন। আপনার যারা বসে আছেন সামনে আগে আসেন, তো আসেন, আসেন সামনে আগে আসেন, আসেন। যারা গেছে ঝামেলা চলে গেছে আসেন, সবাই সামনে আসেন তো ভাই, আল্লাহর রাস্তা আসেন। আল্লাহর ঘর মসজিদকে মহব্বত লাগে না? ঘরটা আমার আল্লাহর কি অবস্থা আছে দেখে আপনাদের কলজা দরদ হয় না? উঠে উঠে চলে যান। তার মানে এতক্ষণ ওয়াজ করলাম 2 ঘন্টার মতো, 1 লোক লড়া নাই, চলা নাই। জরুল ভাই ঠিক মতো আদায় করতে পারেনি দেখে তো আমাকে আবার আদায় করা শুরু করলাম। আমি কইছিলাম আমি কোনো আদায় করবো না, জরুল ভাই সব আদায় করবে। 10টার সময় আসার কথা, 10:30 আসলাম, আসা শুনি তো কিছু হয়নি। তো কি মসজিদ করা লাগবে না? আমি বগুড়া থেকে আসে এত আদায়ের কি ধান্দা রে, ওয়াজ করে চলে যাবো। রাস্তা থেকে হইচই মারতেছে, বাড়ির জমি সব ল্যাম্প টাকার ব্যাগ হয়ে গেছে। কি দিল?
1 মণ ধান রকিবুল ইসলাম। এ ভাই আপনার একটু সামনে আসেন তো, সোনার স্থানে তোর হাত করতেছি বাবা, 2 জায়গায় আপনার জান্নাতের সাক্ষী হবে। এই সোনার স্থান, সামনে আসেন, সামনে আসেন, আসেন ওই পিছনে যারা বসেন সামনে আসেন তো, আসেন আসেন, আল্লাহ রাস্তা আসেন, আপনি উঠে চলে আসেন, 1 বছর বেদি ব্যারাম আপনাকে ধরবে না, আর 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। সব সামনে আসেন, জামেলা চলে গেছে, চলে যাক, চিটা পাতান কোনোদিন থাকে না, বাতাস দিলে চিটা পাতান সব উড়ে যায়। হ্যাঁ সামনে আসেন, সব আল্লাহ রাস্তার সামনে আসেন। দেখেন কি সুন্দর বাচ্চারা দান করতেছে, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল কর। আল্লাহ আসেন বাবা, আসেন রে, সব সামনে আসেন। আমার ভাই শুকুর আলী 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। 1 বস্তা সিমেন্টও দান করবে, আল্লাহ দান কবুল কর। আল্লাহ আমিন। এই মাইকটা দেন তো, মাইকটা দেন। আমার ভাইজান চেয়ারম্যান সব কিছু বলবে। জমি জীবন আরে জমি দান করছে তার ভাতিজা ফরিদুদ্দিন, 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই মুহূর্তে আপনাদের সামনে আগামী উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান চেয়ারম্যান, তিনি শুভেচ্ছা বিনিময় করবেন। তারপরে আমি আবার এই যে বাকি ওয়াজ করে, বাকি ওয়াজ থুইয়া যাবো না, করে তারপরে মোনাজাত করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জায়গা দেনওয়ালা উনি আবার 5000 টাকাও দান করছেন। বাপ মা দাদের সকলের রুহে মাগফিরাত আল্লাহ কবুল করেন। সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমার আপনার অত্যন্ত আপন মানুষ, যার বক্তব্য শোনার জন্য, পবিত্র কোরআনের তাফসীর শোনার জন্য আপনারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন। মঞ্চে উপস্থিত আছেন আমার সামনে ভবিষ্যৎ এলাকার মুরব্বীরা, আমার বয়সী যুবক ভাইরা, পর্দার এলাকার মা বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে মহান রাব্বুল আলামিন আজকে এই মসজিদের মাহফিলে আমাকে আপনাদের পাশে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই সাথে সাথে আমি বিনয়ের সাথে ক্ষমা চাই যে আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক বগুড়া থেকে আগত আমার ভাই বজলুর রশিদ, যিনি পবিত্র কোরআনের তাফসীর করছিলেন, সেখান থেকে আপনাদের মনোসংযোগ নষ্ট করার জন্য আমি বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি। আজকে এই আল্লাহর ঘর মসজিদ পবিত্র একটি জায়গা। আমি কিছুদিন আগে এই মসজিদ নিজে এসে দেখে গেছি এবং আমি ওদের বলে গেছি যে আপনারা মসজিদের কাজে হাত দেন, যখন টিন লাগে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি চেষ্টা করব। আমি এর মাঝে একদিন আসছিলাম, আজকে আপনারা দিনের মাহফিল শোনার জন্য এখানে আসছেন, কোরআনের কথা শোনার জন্য আসছেন। আমার মনে হয় যে আমরা এই দিনের প্রতিষ্ঠানে খেদমত করার চেষ্টা করব। আমরা যে যেখান থেকে পারি, এই দুনিয়াতে আমরা যাই করি না কেন, আখিরাতে কিন্তু মহান রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়ার জায়গায় একটা। এই ঘরে যদি আমরা 10 টাকা দান করি, এই দানের ওসিলায় মহান রাব্বুল আলামিন আমাদের ইহকাল এবং পরকাল সুখের করবে। পাশাপাশি আমাদের নিয়ত থাকবে। আসলে দেখেন, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার ব্যবস্থা যত ধনী মানুষই হোক, কোনো একক মানুষের দ্বারা একটা মসজিদ হয় না। কোনো উপজেলা চেয়ারম্যান, কোনো চেয়ারম্যান বা এমপি সাহেব, ওনাদের দানেও কিন্তু মসজিদ হয় না। সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাতে মসজিদ হয়। তা আল্লাহর ঘর মসজিদ আমি বলে গেছি যেহেতু, সেটা তো আমি করবই। আর আসলে নির্বাচনের সময় অনেক ধরনের সমস্যার কথা বলা, এই যে টিভি ক্যামেরা অনেক, এখন আমাদের নির্বাচনে একদম স্পষ্ট উল্লেখ আছে যে এটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে, ধর্মীয় জায়গায় সেইভাবে যদি বলি সেটা হিতের বিপরীত হবে। তা আমি এই মসজিদের উন্নতি গল্পের যে বিষয়টা বলেছি সেটা কাজ করব। আপনারা আমার জন্য মন খুলে দোয়া করেন। আপনারা আমার জন্য মন খুলে দোয়া করেন, কারণ আপনারা আমাকে 5 বছর আগে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করছিলেন।
আমি এটুকু বলতে পারি এই 4 ইউনিয়নে, যদিও আজকে দেখলাম যে বিশেষ অতিথি কত 200 জনের নাম, প্রধান অতিথি নাই, বিশেষ অতিথি আমি স্যার কেউ আছে কিনা আমি জানি না। তা আমাকে জালসায় যখনই দাওয়াত দেন, দিনে 7টা জালসা, রাতে 7টা জালসা, আমি বাদ দিই না কোনো সময়, যদি আটঘরিয়াতে থাকি। আর ঢাকায় গেলে বা অন্য জায়গায় গেলে আমি আসি না। তবে চেষ্টা করছি এই দিনের প্রতিষ্ঠানগুলোর দাওয়াতে হাজির হওয়ার। আজকে এটা মসজিদের মাহফিল, আপনারাও এখানে বেশি বেশি করে দান করবেন। আমার জন্য শুধু এটুকু দোয়া করেন, আপনাদের যে পবিত্র আমার ভোট আমাকে ভিক্ষা দিয়েছিলেন মহান রাব্বুল আলামিন, সেই দানের ওসিলায় আমাকে যে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে থাকার তৌফিক দান করেছিল, আমি যেন আপনাদের সেই আমানতটা ঠিক রাখতে পারি। আগামী নির্বাচন, সেই নির্বাচনে যদি আমার কোনো কাজে, আমার আচরণে, আপনাদের হৃদয়ে আমার জন্য একটু জায়গা থাকে, তাহলে আমাকে আবার নির্বাচিত করার চেষ্টা করবেন, এটুকু অনুরোধ রাখি। আর আমি উপজেলা চেয়ারম্যান হই বা না হই, এই মসজিদের যেটুকু বাকি কাজের জন্য আমি সহযোগিতা করতে চাইছি সেটা আমি করবো ইনশাল্লাহ। আর আমার আসলে কোনো বাকি হাত ব্যথা নাই, আছে নাকি? এই চিঠির উপর অনেকের নাম আছে, এই চিঠিতে অনেকের নাম আছে যাদের আপনারা হাত ব্যথা করতে পারবেন। এবার এই মসজিদে দিয়ে গেছে, ওইবার মসজিদে দিয়ে গেছে, আমার গোরস্থানে দিয়ে গেছে। ঘোষণা দিলাম 1 লাখ টাকা, বড় বড় মারাপা দেবেন, 2 বছরও দিলাম না, আপনারা ভুলে যাবেন। কিন্তু মালিককে ফাঁকি দেওয়া যাবে? রাব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া যাবে? ওই দানের কোনো মানে নেই। চেষ্টা করি যতটুকু করার ততটুকু দেওয়া। আপনারা সকলেই ভালো থাকেন। আমি এই জালসায় শুধু আজকে বেশি না 10,000 টাকা দিয়ে গেলাম। আর আপনাদেরকে বললাম, আপনাদের এই মসজিদে আপনারা কাজ ধরেন, আমি আপনাদেরকে হতাশ করব না। আমাদের সভাপতি সাহেব, মানে আজকে কি মাহফিলের সভাপতি তো নাকি? মাহফিলের সভাপতি যা দিছে সেটাই দিব, আমি মুখে বলতে পারবো না, কারণ এখন আচরণ বিধির মধ্যে অনেক মানা হবে। ঠিক আছে, আপনাদের কাজের জন্য, আপনারা এই প্রতিষ্ঠানটার জন্য আমি আপনাদের পাশে থাকবো। আমার ওয়াদা না, আমি যেটা বলছি ওটা ওয়াদা না, কাজ শুরু করলে দিব। ঠিক আছে, বুঝছেন? সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি 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 বুঝছি। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন বসেন, বাবা বসেন। একটা নতুন মসজিদের মাহফিল, দানের সাথে দোয়াও দরকার, বুঝলেন? দানের সাথে দোয়ার অত্যন্ত দরকার। সবাই বসেন বসেন বসেন। কিসের এত হইচই হলো আজকে? আমি ওয়াজের শুরুতে দেখলাম হইচই, এখনো হইচই। হ্যাঁ রে, এরকম হইচই করলে হয়? যারা হইচই করতেছে তারা একটাবারও চিন্তা করতেছে না আজকের আলোচনার বিষয়টা কি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। রাখাল চিল্লায় বল, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, আমি ভিতরের কাউরে চিনি না। যে ব্যক্তির সঙ্গে আমি খারাপ ব্যবহার করলাম ওই ব্যক্তি ওসমান গনি আমি জানি না। আমি বারান্দায় নামাজ পড়তাম, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইতাম না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক বুঝতেছেন তো? পথিকের নাম কি? ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারই কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়লে মেহরাবের দিকে তাকায় লক্ষ্য করবা, যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা ওমরকে আমি এক নজর দেখতে চাই, কিন্তু সেই হযরত ওমরকে দেখতে, সে পথিককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওইখান থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা পাগলের মতন কান্দে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এ ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে
কাটা মুরগির মতন ছটফট করে আর বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা বানাইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে তুলে রাখালের কপালে একটা চুমা দিয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে বলে, রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি ছদ্মবেশে তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যদি আমরা সুন্দর আমল করতে চাই আল্লাহর কোরআন শুধু ওয়াজের মধ্যে রাখলে হবে না, এ কোরআনকে বাস্তব জীবনে আমল করা লাগবে। ধরে গণ ঠিক কিনা? না খালি ওয়াজ শুনলে হবে? তো বাস্তবে কোরআন যদি আমরা দেখতে চাই কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ভাইজান যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, এখন দোয়া হচ্ছে ইস্তিগফার পড়ে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমি পাবনাতে তো অসংখ্য মাহফিল করছি, আপনারা জানেন আমি কত মাহফিল করছি জানেন না, বহু মাহফিল করছি, কিন্তু আজকের মাহফিলটা দেখলাম কেমন জানি একটা ওয়াজের শুরুতেই হইচই, মাঝখান থেকে কয়েক ছেলেবেলে মারল দৌড়, আবার এই যে শেষের দিকে এসে হইচই। তো যদি আপনারা মাহফিল কমিটি আপনারা যদি ভলেন্টিয়ার দিয়ে এদেরকে সাইজই করবার না পারেন তাহলে তো মাহফিলের সৌন্দর্য থাকবে না ভাই। এত সুন্দর একটা আলোচনা চলতেছিল। যাই হোক, যারা সামনে বসে আলোচনা তো বুঝতে পারছেন, আলোচনার মেন বস্তুটা হলো কোরআন শুধু শুনলে হবে না, কোরআন অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার ঘর মসজিদকে লক্ষ্য করে জীবনের প্রথম মাহফিল করেছে আল্লাহ। আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদে যে মহান ব্যক্তি জায়গা দিল আর তোমার বান্দারা সেই জায়গার উপরে ঘর নির্মাণের জন্য হাজার হাজার টাকা দান করলো, এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ পৃথিবীতে মসজিদ শুরু হয়েছে, শেষ হয়নি এমন মসজিদ একটাও নাই। আজকে দেখা যাচ্ছে ভাঙ্গাচুরা, 2-1 বছর পরে এই মসজিদ বিল্ডিং হবে। অত্র এলাকার সমস্ত মানুষকে মসজিদে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালে পদ্মানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করো, অভাবকে মোচন করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথির কবুল করো। মসজিদে যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, পৃথিবীর মুসলমানদের তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো। আটগড়িয়া হাসে এলাকার প্রতি রহমত বরকতের দরজা তুমি খুলে দাও। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।